বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগের দিন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে মঙ্গলবার ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। তিনি স্পষ্টভাবে জানান, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের 7 সিস্টার্সেও ছড়িয়ে পড়বে। বাংলাদেশ অস্থিতিশীল হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং মিয়ানমারের সর্বত্র প্রভাব পড়বে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা আছে। ডক্টর ইউনূস বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ। জনসংখ্যার অধিকাংশ যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি। সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। এখান থেকেই আমাদের শুরু করতে হবে। তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে, আমরা সবাই হবে তার অংশীদার। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে 7 আগস্ট সাক্ষাৎকার দেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এতকাল আইন শৃঙ্খলা ছিল না বলেই আজ এই অস্থিতিশীলতা। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল এবং তা করতে তিনি বাধ্য হন। এখন মানুষ সেই পতনের উদযাপন করছে। 1971 সালের 16 ডিসেম্বরের পর এটা দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। প্রথমটা ছিল পাকিস্তানের দাসত্ব থেকে শৃঙ্খল মুক্ত হওয়া, এবার স্বৈরাচারী সরকারের কাছ থেকে শুরু হয়েছে এক নতুন যুগের। মানুষ এখন মুক্তির স্বাদ নিচ্ছে। সেই উদযাপন যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, সেখান থেকে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। এনডিটিভির আরেক প্রশ্নের জবাবে নোবেলজয়ী বলেন, দেশবাসীকে গণতন্ত্রহীন করে রেখে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করে রেখেছিলেন। মনে রাখতে হবে গণতন্ত্রই অস্থিতিশীলতার ওষুধ। এবার বাংলাদেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে, স্বচ্ছ নির্বাচন প্রত্যক্ষ করবে। এই বিপ্লবের মূল লক্ষ্য সেটাই।